আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের বেসিক কিছু স্টিচ শিখব, কিভাবে সুতা ধরতে হয়, কিভাবে কাটা ধরতে হয়। আমি এর আগে টিউটোরিয়ালটা দেওয়ার পরে আমাকে ইনবক্সে অনেকে বলেছেন যে যারা নতুন কাজ শিখছে তারা কিভাবে সুতা ধরবে বা কাটা ধরবে, সেই বেসিক জিনিসটা শেখানো আগে উচিত। আগে আমরা কাজে চলে গিয়েছি, সেজন্য আজকে আমরা সুতা কিভাবে ধরবো, কাটা কিভাবে ধরবো, আর কিভাবে আমরা চেইন করব, তারপরে স্টিচের নাম শিখবো, সেই স্টিচগুলো কিভাবে করতে হয়, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। তো আমরা শুরু করি। কাজ করার সময় সুতোটাকে প্রথমে এভাবে কানি আঙ্গুলের মধ্যে ধরে, তারপরে এভাবে হাতের ভেতর থেকে এনে এই আঙ্গুলের উপর দিয়ে এনে দুইটা আঙ্গুল দিয়ে আমরা ধরতে হবে সুতাটাকে। আমি আবারও দেখাচ্ছি। এইভাবে ঘুরিয়ে সুতাটা, এই যে এটা সুতার মাথা, সুতাটাকে এইভাবে আঙ্গুলের মধ্যে প্যাঁচ দিয়ে এভাবে আঙ্গুলের উপর দিয়ে এনে আর কাটা হলো এই যে এভাবে ধরতে হবে। কাটাটাকে ধরে এই যে সুতা, এই দুইটা আঙ্গুল দিয়ে আমরা সুতাটা ধরে রাখবো। বেশি টাইট করে ধরবো না, বেশি ঢিলেও করবো না, তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে। তাই প্রথমে আমরা যেটা দেখব, আজকে এই যে সুতাটা ধরা শিখলাম, কাটাটা ধরবো। ধরে এভাবে কাটাটা নিয়ে প্যাঁচ দিয়ে এনে এভাবে ধরবো। ধরে এই সুতাটাকে টান দিয়ে এনে এই গোলের ভিতর দিয়ে নিয়ে এভাবে টাইট করে দিব। তাহলে এটাকে বলে স্লিপ নট। এটাকে কি বলে? স্লিপ নট। এই স্লিপ নটটা করলে তারপর আবার চেইন করতে পারবো। কতটুকু বোঝাতে পারছি জানি না, আমি আবারও দেখাচ্ছি। এভাবে সুতাটা পেঁচিয়ে এই আঙ্গুল দিয়ে উপরে এনে এই দুইটা আঙ্গুল দিয়ে আমরা ধরব। ধরার পর কাটাটার এই যে হুকের অংশ, এটা আজকে আমরা উল সুতা দিয়ে কাজ করছি, তাই জন্য হুকটা আমরা একটু মোটা নিয়েছি, 3.5। ধীরে ধীরে কাজ করতে করতে এটা আমরা শিখে যাবো যে কোন সুতার জন্য কোন কাটাটা অ্যাপ্রোপ্রিয়েট। প্রথমে কাটাটা এভাবে সুতার নিচ দিয়ে ঢুকিয়ে পেঁচিয়ে নিয়ে এসে এই যে সুতাটা ধরে রেখেছি, এটাকে এই সুতার ভিতর থেকে নিয়ে এবার টান দিব। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? স্লিপ নট হয়ে যাচ্ছে। স্লিপ নট হওয়ার পরে আমরা এখন করব চেইন। চেইন কীভাবে করব? স্লিপ নটের মধ্যে কাটাটা ঢুকানোই আছে, তারপর এই সুতাটার নিচ দিয়ে কাটাটা নিব, তারপরে এই সুতাটাকে উপর দিক দিয়ে টেনে স্লিপ নটের ভিতর দিয়ে ঢুকাবো। তাহলে আমাদের একটা চেইন হয়ে গেল। এভাবে আমরা ধীরে ধীরে চেইন করব। দুইটা চেইন হলো, তিনটা চেইন হলো, 4 নাম্বার চেইন, 5, 6। এভাবে আমরা চেইন করা শিখে গেলাম, আর এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী চেইন করে নিব। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয়, হাফ ডাবল ক্রোশেট, ডবল ক্রোশেট, এগুলো শিখব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।